স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারা বাংলাদেশের মানুষ চাতক পাখির মতো আকাশ পড়ে চেয়ে আছে। দেশ নায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। ফ্যাসিস্ট সময়কার মতোই তারা 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের মতাদর্শ প্রচারণা করার জন্য মবকে উস্কে দিয়ে এই বাংলাদেশের পরিস্থিতি উশৃঙ্খল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘরে বসে না থাকে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে। সম্মুখ সারির সহযোদ্ধা ওসমান হাদির নামাজে জানাজা সম্পূর্ণ হওয়ার পর তাকে যে স্থানটিতে কবরস্থ করা হয়েছে সেই স্থানকে নিয়েও একদল মব সৃষ্টিকারী প্রকাশ্যে গুজব রড়িয়েছিল। সেই গুজবটিও মব সৃষ্টির পর্যায়ে যেতে পারত, কিন্তু এদেশের সচেতন ছাত্র সমাজ, সচেতন জনতা তা রুখে দিয়েছে। এই যে গুজব, এই গুজবগুলোই আস্তে আস্তে মবের সৃষ্টি হয়। প্রিয় সহযোদ্ধা উপস্থিতিবৃন্দ, আমরা এই উগ্র ধর্মান্ধ এবং যারা মনস্তাত্ত্বিক ভাবে যারা ফিট না, তাদেরকে রুখে দেওয়া আমাদের, আপনার, আমাদের সবার নৈতিক এবং নাগরিক দায়িত্ব। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা দীপুচন্দ্র দাস এবং শিশু আয়েশা আক্তারের যে পুড়িয়ে নেওয়ার ঘটনা, সেই ঘটনার পর আসলে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করে বা বিক্ষোভ মিছিল করে কি দুঃখ প্রকাশ করব, সেই সমস্ত পরিবারকে কি সমবেদনা জ্ঞাপন করব। আমি শুধু এটুকুই বলতে চাই, বাংলাদেশে একটি 5 আগস্ট ঘটেছে। যে 5 আগস্ট ঘটেছিল বিগত 15.5 বছরের ফ্যাসিবাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার, বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে চলার অধিকার, ধর্ম প্রচার করার অধিকার, ধর্ম পালন করার অধিকার ব্যর্থ হয়েছিল, ব্যর্থ করা হয়েছিল জন্য 5 আগস্ট ঘটেছিল। আমরা 5 আগস্ট পরবর্তী কোনো গোষ্ঠীকে যদি আমরা দেখি, ফ্যাসিস্ট সময়কার মতোই তারা 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের মতাদর্শ প্রচারণা করার জন্য মবকে উস্কে দিয়ে এই বাংলাদেশের পরিস্থিতি উশৃঙ্খল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘরে বসে না থাকে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে। প্রিয় সহযোদ্ধা উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এটুকুই বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি আমাদের সর্বজন প্রিয় একজন মানুষ ছিলেন, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারে বসার পর একের পর এক মব যখন চলছিল, তিনি যদি শুরু থেকেই শক্ত হতে এই মবগুলো দমন করার চেষ্টা করত, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার চেষ্টা করত, তাহলে হয়তো বা আর এই দীপুচন্দ্র দাস কিংবা আয়েশা আক্তারকে পুড়িয়ে মুক্তি হতো না। আপনারা জানেন, ইতিমধ্যে বাংলাদেশের আপামার জনগণ যাকে ঘিরে স্বপ্ন দেখছে, আমাদের হৃদয়ের স্পন্দন, যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারা বাংলাদেশের মানুষ চাতক পাখির মতো আকাশ পড়ে চেয়ে আছে। দেশ নায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। আমাদের বিশ্বাস, আমরা বিশ্বাস করি, দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে যেদিন প্রত্যাবর্তন করবে, সেদিনের পর যদি কেউ কোনো মব তৈরি করতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই তাদের শক্ত হাতে প্রতিহত করবে।